হাদিসের অন্যতম বিখ্যাত কিতাব আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের আমলসমূহের মধ্য থেকে নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নবী বলেন, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, কোনো ব্যক্তির নামাজের আমল যদি সঠিকভাবে পাওয়া যায়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, ওই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাওয়াহুল জান্নাহ, তার ঠিকানা কোথায়? জান্নাত। তার ঠিকানা কোথায়? তার ঠিকানা জান্নাত। আর নবী বলেন, ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, কোনো ব্যক্তির নামাজের আমলের মধ্যে যদি ত্রুটি পাওয়া যায়, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। যার আমলের মধ্যে, যার নামাজের আমলের মধ্যে কমতি পাওয়া যাবে, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এবার আল্লাহর নবী কি বলে শুনেন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, ফাইন ইনতাকাসা মিন ফারিজাতিহি শাইউন, কিয়ামতের ময়দানে যদি তোমার আমল নামার হিসাবের মধ্যে যদি তোমার নামাজের মধ্যে কমতি পাওয়া যায়, নামাজের মধ্যে যদি তোমার কমতি পাওয়া যায়, ক্বালা আর-রাব্বু তাবারাকা ওয়া তাআলা, তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতা, ও আমার ফেরেশতা, উনজুরু হাল লিআবদি মিন তাতাওউইন, আমার এই বান্দার আমলনামার গাঁটটি খুলে দেখো, আমার এই বান্দার আমলনামার গাঁটটি খুলে দেখো, তার আমলনামার মধ্যে নফল নামাজ আছে কিনা। সুবহানাল্লাহ। তার আমলনামার মধ্যে কোন নামাজ আছে কিনা, নফল নামাজ আছে কিনা দেখো। এবার ফেরেশতারা আল্লাহর হুকুম পেয়ে তারা আমলনামার ডায়েরি খুলে দেখবে। যখন দেখবে না, হ্যাঁ, এই বান্দার আমলনামার মধ্যে নফল নামাজ আছে, আল্লাহকে তখন ফেরেশতা ডেকে বলবে, ও আল্লাহ, আপনার এই বান্দার আমলনামার মধ্যে তো নফল নামাজ আছে। তখন আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবে, ও ফেরেশতা, ফায়ুকাম্মালু বিহা মা ইনতাকাসা মিনাল ফারিজা, আমার এই বান্দার নফল নামাজ দিয়ে তার ফরজের ঘাটতিকে পূর্ণ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানায়া দাও। সুবহানাল্লাহ। আমার এই বান্দার নফল নামাজ দিয়ে ফরজের মধ্যে যে ঘাটতিটুকুন আছে, যে কমতিটা আছে, এই নফল নামাজ দিয়ে তার ফরজের কমতিটা পূর্ণ করে দিয়ে তাকে কোথায় পাঠায়া দাও? তাকে জান্নাতে পাঠায়া দাও, তাকে জান্নাতের মেহমান বানায়া দাও। সুবহানাল্লাহ।